কেউ বলবে না যে আপনি ক্লাসে আসেন। মঙ্গলা মোহিনী দেবী মাতাজি আছে গ্রুপের মধ্যে, ওনাকে রিমুভ করেছে 6 মাস না 7 মাস হবে, ও আর চান্স পাচ্ছে না গ্রুপে ঢোকার জন্য। যে রিমুভ হতে 6 মাস ঢুকতে পারবে না, 6 মাস পর আমি প্রেজেন্ট দেখে তারপরে যুক্ত করবো। আমি প্রেজেন্ট করছি এখানে। হুম, আপনি রেস্ট নিতে পারেন। যদি টায়ার্ড মনে হয় যে আপনার জন্য আমরা যদি ভক্তি করার সুযোগ দিচ্ছি, যদি আপনার কাছে মনে হয় যে আপনার কাছে অনেক কঠিন, নিয়ম পালন করতে পারছেন না, অনেক চাপ হয়ে যাচ্ছে, তো আপনি রেস্ট নেন, কোনো অসুবিধা নেই। আপনি ক্লাসে এসে যদি মন চায় একটু শুনবেন, মানে এক প্রকার স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী জীবনযাত্রা আর কি। মানে আমার উপরে কেউ কর্তৃত্ব করার মতো কেউ নেই, আমার ইচ্ছা, ভালো লাগলে ক্লাস করবো, নাহলে করবো না। এটা করতে পারেন, অসুবিধা নেই। আর না হলে ক্লাস আপনাকে করতে হবে, লিখতে হবে, পড়তে হবে। এটা ক্লাসের নিয়ম। এখানে এরকম নয় যে আপনি এসে ক্লাস শুনবেন আবার চলে যাবেন, বিষয়টা এরকম নয়। এটা অনুরোধ থাকবে আমাদের কৃষ্ণ মজুমদার গ্রুপের পক্ষ থেকে, দয়া করে মাত্র যে ক্লাসটি ভালো করে করুন, ভালো করে ভর্তি করুন। তাছাড়া বকা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, যোগ্যতাও নেই। ততটুকু অনুরোধ করতে পারবো যে আপনারা একটু ভালো করে ভর্তি করেন। অনেক কষ্ট করে ক্লাস দিচ্ছে, অনেক কষ্ট করে, অনেকটা ভক্তরা টাকা খরচ করে ক্লাসটা গ্রুপটা খুলছে। আজকে মাত্র বলেছে ভক্তরা, আমাকে দেখলাম যে ক্লাসের লিঙ্ক আমাকে দিল, আবার রেজিস্ট্রেশন করেছে। কার জন্য করছে? আপনার কাছে 1 টাকাও নিচ্ছে না তো, 1 টাকাও নিচ্ছে না। ঠিক এরকম ক্লাস আমি প্রত্যেক সপ্তাহে 5 দিন 6 দিন দেই। সোমবার দিন ভক্তিশাস্ত্রী ক্লাস 2.5 ঘন্টা, মঙ্গলবার দিন কৃষ্ণ মজুমদার গ্রুপের ক্লাস, বুধবার দিন আবার এক সেম ক্লাস ভক্তিশাস্ত্রী 2 ঘন্টার ক্লাস, বৃহস্পতিবার দিন আমি তো ক্লাসে আসি না, আজকে আসলাম, শুক্রবার দিন, কালকে শুক্রবার, কালকে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস, 3 ঘন্টার ক্লাস। এটা সরাসরি আপনাকে অনলাইনে, তারা 8,000 টাকা দিয়ে ক্লাস করতেছে মাতাজি, কিন্তু আমরা 1 টাকা আপনার কাছে নেই না। শুধু প্রার্থনা করে আমাদের কাছে ভালো করে ভক্তি জীবন করেন, সিরিয়াস হন। আপনার পিছনে কেউ না কেউ সময় দিচ্ছে। আমি আরেকদিন দেখবো, আরেকদিন খোঁজ নেবো, যদি দেখি না আপনার সিরিয়াস তো কম আছে, তাহলে আমি নোট করার পর কোনোদিন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবো না, সত্য প্রকার কোনোদিন কোনো প্রশ্ন করবো না। আপনাকে গেস্ট বানিয়ে রাখবো, আমি গ্রুপে থাকলেও গেস্ট বানিয়ে রাখবো। তো প্রশ্ন করার লিখবো, পর হ্যাঁ, লিখবো আজকে। ওসব বলে আমার কোনো লাভ নাই। আমি প্রশ্ন যে লিখেননি কেন, গত সপ্তাহে ক্লাসে লিখেননি কেন, আমি প্রশ্ন যে লিখেননি কেন, স্ক্রিনশট দিতে পারেন নাই, খাতা কলম ছিল না, না সময় ছিল না আমাদের প্রতি, না আমাদের কথা গুরুত্ব নাই। আমাকে মদন যে এসে ক্লাস দেয় এখানে, কেমন লাগে? তার সিরা পাগল টাগল ক্লাস দেয়, আমরা গুরু পরম্পরা শক্তি নিয়ে ক্লাস দেই, আমরা পাগল ছাগল না তো। যদি ভক্তদেরকে প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে আর কি বলবো। চেষ্টা করো মুক্তি করার জন্য। কাজল মাতাজি, মেবি ইউ আর গেস্ট, রাইট? হরে গেস্ট কৃষ্ণ, আপনি না? প্রণাম প্রভু চরণে। জোরে জোরে, হ্যাঁ, গেস্ট। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ কেমন লেগেছে মাতাজি ক্লাস করেছে, ক্লাস যে করছেন কেমন লাগছে? হ্যাঁ প্রভু, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আপনার এই 8টা নিয়ম থেকে কোন নিয়মটা পালন করতে আপনার সুবিধা হচ্ছে, লিখেছেন কি আপনি? হ্যাঁ প্রভু, সবগুলো লিখেছি। লজ্জা লাগছে যে আমাদের গ্রুপের সদস্য তারা লিখে না, আর গেস্টরা লিখে আগে যাচ্ছে। মক্কার মানুষ হজ কম পায়। হ্যাঁ, মক্কার মানুষ যারা তারা একটা হজ কম পায়, কিন্তু বাইরের লোকেরা, হ্যাঁ, কত লোক আইলো গেল, তারা উদ্ধার হয়ে গেল, কিন্তু লোচন পড়ে এলো আপন কর্মদোষে। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি চোখের তুই চৈতন্য অবতার, কত জীব হইল পার প্রেমেরও বাতাসে। প্রেম লাগে নাই, প্রেম লাগে নাই, প্রেমের বাতাসে উদ্ধার হয়ে গেছে। পরিহাল লোচন আপন দোষে। আচ্ছা কাজল মাতাজি, কোন জিনিসটা আপনার পালন করতে কষ্ট কষ্ট হচ্ছে মাতাজি? প্রভু, সব এই সাধু সঙ্গে প্রভু, এইটা তো মানে হয় না আমার। তবে তুলসী, আপনি বলেছিলেন যে তুলসী মহারানীর সামনে আর কি বসে জপ করা, তো এটাই এভাবে আর কি করছি। এখানে মাত্র 47 জন ভক্ত আছে, আর তুলসী মহারানীর তার ডালের মধ্যে 33 কোটি দেবতা অবস্থান করেন, পাতার মধ্যে রাধাকৃষ্ণ অবস্থান করেন, তার চরণে সমস্ত তীর্থ অবস্থান করেন, তাকে প্রদক্ষিণ করে সমস্ত মন্দিরকে পরিক্রমা করার ফল পাওয়া যায়, তাকে জলদান করে সমস্ত তীর্থকে পরিষ্কার ধোয়ানো সমান হয়, ওর চরণে মাটি দিয়ে দিলে চন্দন শরীরে লাগানো সমান হয়।
মানে চন্দন লাগালে যেই পুণ্য হয় ভগবানকে, ঠিক নিজের শরীরে যদি একটু তিলক মানে তুলসী মৃত্তিকা ধারণ করে সেই পুণ্য সে প্রাপ্ত হয়। তা আপনি কাকে নিয়ে মানে সঙ্গ করছেন চিন্তা করতে পারছেন না? পরম বৈষ্ণবী বিদ্যা দেবী, তাকে নিয়ে আপনি করতে পারেন। আর আর কোনটা নতুন লেগেছে আপনার কাছে গ্রুপের মধ্যে, যে আমরা যে ক্লাসটা করিয়েছি কোনটা নতুন লেগেছে? প্রভু এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র ছন্দ আকারে জপ করা, এটা আমি আর কি জানতাম না আগে। আর জব হচ্ছে জব কখন করেন আপনি, জপের কখন করেন? প্রভু আমি হচ্ছে সকালে মঙ্গল আরতি শেষ করে কয়েক মালা করি, তারপর বাকি তো সেবা কাজ থাকে সেগুলা করতে হয়। আর এমনি সন্ধ্যা আরতি করার আগে আমি চেষ্টা করি আর কি জপ করার। আচ্ছা, কত মালা সকালবেলা করা হয় আপনার? তো হাইস্ট যদি সময় থাকে 8 মালা। আর যদি সময় এরকম না থাকে তাহলে সর্বোচ্চ হচ্ছে 6 মালা, এরকম আর কি হয়, আর বাকিটা অন্য সময়। 8 মালা কিন্তু একটা মালার অর্ধেক অংশ। আপনি একটু বেশি 2 মালা বেশি করলে মালার জোরটা কমে যাবে। 16 মালা একটা স্ট্রং একটা মানে দূরের রাস্তা। যদি 10 মালা করতে পারেন 6 মালা আপনার গায়ে লাগবে না। তো এটা আপনি কি 16 মালাই করেন না অতিরিক্ত করেন? তো অতিরিক্ত মানে সময় পাওয়া যায় না, তো যখন আমার একটু সময় থাকে তখন করার চেষ্টা করি। না কিন্তু যদি সেটা সময় অসুবিধা না নেই, সেটা অসুবিধা নেই, কিন্তু ফিক্সড নেই তো, অতিরিক্ত ফিক্সড নেই তো। না প্রভু ওরকম ফিক্সড নেই। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ভালো করে ভক্তি করেন, জব করেন, গ্রুপে থাকেন, সে প্রার্থনায় থাকবে আপনার কাছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঋষিকেশ দয়াময় প্রভু। ঋষিকেশ দয়াময়। আমার সাউন্ড কি যায়? হরে কৃষ্ণ দাদা। কি ব্যাপার? হ্যাঁ প্রভু শুনতেছি। হ্যাঁ শোনা যায় প্রভু কথা? শুনতেছি। হ্যাঁ হ্যাঁ প্রভু শুনতেছি। আপনি মাউথ স্পিকারটা ধরেন, আপনার কথা শোনা যায় না। প্রণাম। গুড। হরে কৃষ্ণ। কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে এই 8টা পয়েন্ট থেকে? তো এখানে সবগুলা পয়েন্ট আমার কাছে নতুন। আই হায়, হয়ে হয়ে সবগুলি হ্যাঁ। ও হয়ে হয়ে আর শূন্য মাইন্ড করেন না কেউ। হয়ে হয়ে হয়েছে দক্ষিণ ভারতের শব্দ, যেটা ডাক দিলে উত্তর নেয়। কি 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 উত্তর নেয় না, হয়ে হয়ে। আরো সুন্দর করে তারা বলে, তারা একটা শুধু হয়ে হয়ে এরকম উচ্চারণ করে আর কি, মানে কি কি হয়ে হয়ে। আমি কি কি জিজ্ঞাসা করলাম আর কি। তো কি নতুন নতুন পয়েন্ট আপনার কাছে? ঠিক আছে, 8টা পয়েন্ট নতুন, কোনটা ভালো লেগেছে? প্রভু এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে প্রভু আপনার ওই মানে জবের আগে যে প্রস্তুতি গ্রহণ ওইটা, তার আগে কখনো শুনি নাই। রিল্যাক্স মোড না, যে আমি এখন একটু জব করবো, একটু রিল্যাক্স হই, একটু রেস্ট নিই। হ্যাঁ, একটু বসে একটা রেস্ট নিয়ে তারপর 10 মিনিটের মানুষের থেকে স্থিতি করা, খুব সুন্দর, ধন্যবাদ। 16 মালা জব হয় না বেশি জব হয়? প্রভু 16 মালার পর টাইম পাইলে বেশি করি, নাইলে করা হয় না, এমনি তো 16 ওইটা মালাই বলে করা লাভ হয়। নেই। ঠিক আছে, ধন্যবাদ। তবে আশা করি আসক্তিপূর্ণ বস্তু কি কি আছে জব করার সময় আপনার ডিস্টার্ব করে? তো মোবাইলটাই বেশি করে আর কি। এখন এই মোবাইলটা বিষয় নিয়ে কি চিন্তা করেছেন? এই যে আপনার ডিস্টার্ব করছে ভক্তি জীবনে, যে গুরুত্বপূর্ণ জীবন আপনার এই ভক্তি জীবন, এটাকে সম্পূর্ণ আগিয়ে নিয়ে যাবে 16 মালা জব, এই যে আপনাকে বাধা সৃষ্টি করছে জবটা, জবের মধ্যে বাধা সৃষ্টি করছে মোবাইলটা, এটার জন্য কি চিন্তা, কি পদক্ষেপ নিয়েছেন আপনি? প্রভু এখন পদক্ষেপ নিয়েছি, যখন জব করি তখন আর মোবাইল সামনে রাখি না। খোলা রাখেন তো? খোলা রাখেন তো? মানে মোবাইল অন থাকে তো নাকি? হাতের পাশে আর রাখি না। ওই একই, অন থাকা আর হাতের পাশে থাকা একই। সুইচ অফ থাকলে না টাইম দেখতে ইচ্ছা করবে তো না, থাকি, শিফট করতে ইচ্ছা করবে না। মোবাইলটা সাইলেন্ট। সাইলেন্ট করলেও ঢোকার ইচ্ছা থাকবে। অফ থাকলে, ফ্লাই মোড থাকলে, ফ্লাই মোডও রিস্ক, অফ থাকলেই বেটার। কেমন? তাহলে আর মোবাইলটা খুলতে সময় লাগবে, তা দেখতে ইচ্ছা করবে না। রেডিমেড আছে বিধান আমরা দেখে ফেলি, এই হলো সমস্যা। আচ্ছা, এখন এটা রিকোয়েস্ট করবো যে আপনার এই জীবনে গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইলটাকে কাছে না রেখে জব করার জন্য চেষ্টা করেন, এটা পদক্ষেপ গ্রহণ করুন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার যেদিন সকালবেলা ক্লাস থাকবে, যেমন আমার আজকে সকালে ল্যাপটপ নিয়ে বসতে হয়েছে, তার মানে আমার অন্য খেলে শরীর ঢুলায়, মানে আয়রন মেশিন অন্যের মধ্যে। তাই মুড়ি খেয়েছি, নুডলস খেয়েছি একটা, আমাকে মুরগির সঙ্গে নুডলস দিয়েছে, নুডলস খেয়েছি, আর সাথে একটু সবজি পেয়েছি। ঠিক আছে, তো কালকে সকালে আমার ক্লাস আছে, আমি মুড়ি খেয়ে ক্লাস দেবো। কারণ আমার জন্য, আমার সাথে 30 জন 40 জন লোক ভক্ত বসে থাকবে, ওদের সঙ্গে তো আর মোড়ামুড়ি করলে আমার আমি দিলে কাজ করবে না।
আমাকে স্ট্রং ক্লাস দিতে হবে। তা আমি হামি দিয়ে ঘুমাই যাই, তো তার আর কি পরিস্থিতি হবে? তা আমাকে স্ট্রং থাকতে হবে। তো সেজন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই। স্বাভাবিক, এটা আমার সেবা। তো আপনি আপনার জীবনকে সার্থক করার জন্য এগুলো গ্রহণ করতে পারেন। অন্য খাই না, বিষয়টা এরকম না। যেমন আজকে সকালে খানি, দুপুর অন্ন পেয়েছি, রাত্রে মুড়ি, তো 2 বেলা মুড়ি 1 বেলা অন্ন। তো আমি এটাকে চিন্তা করিনি কোন জায়গায় আমি কোন সময় কি করতে পারবো। এটা আমার নিজের অ্যাডজাস্ট। তো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সকালে অন্ন খাইছি না, দুপুর অন্ন খাইছি না, হাই হ্যাঁ। আমার মনে আছে আজ থেকে অনেকদিন আগে একটা কথা, যে একজন ভক্ত নাম উঠে শুরু হয়েছে ছাতিপট্টি। সে এখন প্রফেসর, কলেজের প্রফেসর। ও বলতেছে, আমি আর ভালো লাগতেছে না, চলে যাবো বাসায়। তো কেন? আমি দুপুরে খিচুড়ি খাইছি, অনেকে খিচুড়ি খাবো নাকি, নামটা খিচুড়ি না, নামটা খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো নাকি। তখন ওর সকালে অন্য খেয়েছিল না, ইয়াতে নগর সংকীর্তনে। তো দুপুরে খিচুড়ি খেয়েছে প্রোগ্রামে, তো রাত্রে খিচুড়ি। আমার আর ভালো লাগছে না খিচুড়ি, বাসায় গিয়ে রান্না করে খাবো। আমি সেই কথা, আজ থেকে প্রায় 16 বছর আগের কথা। আমি তখন বলছি যে এই প্রসাদের প্রতি কোনদিন আমি দুর্বলতা প্রকাশ করবো না, যে আমি এটা খাবো না, ওইটা খাবো না, এই অন্য খাই কতক্ষণ থাকবো, একই খাবার 2 বেলা 3 বেলা খাবো। তো সেজন্য আমি 2 বেলা একটানা মুড়ি খাই, আবার কোনো বেলা একবার অন্য খাই, আবার সারাদিন শুধু মুড়ি খাই, অন্যটার কাছে আসে যায় না। তো দেখতেছি পারি কিনা। তো এটা আমার ব্যক্তিগত একটা সাধারণ ভোজন, আপনি প্র্যাকটিস করতে পারেন। একটা কথা না। কেমন? এটা আপনার ব্যক্তিগত। মুড়ি খেয়ে প্র্যাকটিস করতে বলিনি, মোবাইল বন্ধ রেখে প্র্যাকটিস করতে বলেছি। মুড়ি খেলে পরে খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, অপূর্ব প্রভু বলেন আপনার সাধারণ ভোজন বিষয়ে। আপনারা তো নোট করেছেন, 8টা নোট করেছেন। কোন জিনিসটা আপনার কাছে নতুন বলে মনে হয়েছে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে 8টা না 14টা, তো এটার মধ্যে প্রভু আমার 2-3টা, যেমন স্থান নির্বাচন, জপর প্রস্তুতি গ্রহণ করা, এটা আমি প্রভু আগে তেমন একটা শুনিনি। আর আরেকটা হচ্ছে ছন্দ আকারে জপ করা। 14টা পয়েন্ট আপনার কাছে, আর সবার কাছে 8টা পয়েন্ট, কি ব্যাপার? প্রভু 14টাই প্রভু। প্রথম 8টা দিয়েছিলেন, তারপর আবার লাস্ট ডেটের মধ্যে দিয়েছিলেন। ওই যে পরমাত্মা বললেন না, 10 নাম্বারটা আসক্তি বস্তু কাছে না রাখা। হ্যাঁ বলেন, লক্ষ্মণমণি দেব বলেন, নাকি অগ্রত বলে হ্যাঁ দেব বলেন। প্রভু, পয়েন্ট প্রভু 14টাই ছিল প্রভু, কমপ্লিট আপনি হয়েছে। এতক্ষণ ধরে বলেননি কেন? যে তাদেরকে জিজ্ঞাসা করছি 8টা পয়েন্ট, 8টা প্রভু পয়েন্ট বলতেছি, আমি আপনি তো হাত বলেন নাই। তুলেছিলাম, হাত তুলেছিলাম, কিন্তু পরে আর দেখেননি, বলেন আমি দিছি। তা হাত নামাইছেন কেন? আপনি তুলে রাখতেন। ওকে, 14টা পয়েন্ট বলেন, আপনার কোন জিনিসটা এখানে পালন করতে অসমর্থ হচ্ছেন, বা কোনটা ভালো লেগেছে আপনার, কোনটা নতুন বলে মনে হচ্ছে? এই সেম সেম প্রশ্ন, কোনটা আপনার কাছে নতুন বলে মনে হচ্ছে, কোন পয়েন্টটা আপনি পালন করতে অসমর্থ হচ্ছেন, আর কোন পয়েন্টটা পালন করতে ভালো লাগছে, আর কোনটা আপনি চেষ্টা করবেন, এগুলির প্রশ্ন। প্রভু যেমন নতুন লেগেছে জবের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর ছন্দ আকারে আর কি। তো এটি আমার নতুন, তো এখন প্র্যাকটিস করতেছি। এবং কি আমার তো এখানে মানে এরকম প্র্যাকটিস করতেছি যে জবের সময় যেন পূর্ণরূপে ক্লিয়ার শোনা, স্পষ্ট বলা প্লাস শোনাটা একটু পালন করার Okay, এটা চেষ্টা করতেছি। আর গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু আমি সময়টা নির্ধারণ করেছি, কারণ আমার সপ্তাহে 4 দিন আমি সকালবেলা একদম 7টার ভিতরে মঙ্গলা আরে ষোলমালা জপ করার চেষ্টা করি। আর সপ্তাহে 3 দিন Okay, আমার প্রাইভেট থাকে, এই জন্য করতে পারি না। 8 মালা করি, এরপরে বিকালে 8 মালা করি আর কলেজ থেকে আইসে কোনো অসুবিধা নেই, সপ্তাহে মঙ্গলা যদি 2 দিন হয়, 2 দিন, আমি সপ্তাহে 2 দিন 7টা সময় শেষ করবো, তাও এটা একটা ভালো নিয়ম। আমি সপ্তাহে 1 দিন 16 বেলা শেষ করবো একটা না বসে, সেটা নিয়ম। প্রতিদিন যদি একই নিয়ম হয়, তাহলে তো আবার ব্যতিক্রম হতে হবে, তো অনিয়ম হয়তো করতে হবে। হ্যাঁ, এই ওকে, ধন্যবাদ, প্রভু। খুব সুন্দর, খুশি হয়েছে। লক্ষ্মণমণি দেব প্রভু, আপনার কাছে কোন জিনিসটা নতুন লেগেছে? আপনি একটু বলেন, কোনটা নতুন লেগেছে, কোনটা ভালো লেগেছে, কোনটা পালন করতে আপনি সম্পূর্ণ স্যাটিসফাই, সন্তুষ্ট বোধ অনুভব করছেন, আর কোনটা পালন করার চেষ্টা করবেন। আর নতুন কোনো পয়েন্ট পেয়েছে কিনা আপনি, আপনি নতুন এক্সট্রা পয়েন্ট পেয়েছেন কিনা? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম করছেন। প্রভুপাদ। এই বিষয়গুলো আপনি আমাদেরকে সিঙ্গাপুর থাকতে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করেছেন। তো তো আগে থেকে কিভাবে জব করতে হবে এই বিষয়টা, এবং আপনি গাড়ি দিয়ে আসার সময় এই বিষয়গুলো বলতেন। তো তার মধ্যে মানে সবগুলি পুরোনো, আবার সবগুলি নতুন প্রভু, আমি সবগুলি পুরোনো। বলেছি, কিন্তু আমি তো পালন করছি না, আমি তো পারছি না। তো প্রভু এখানে যেটা আমি আপনাকে এখানে আসার পরে বলেছিলাম প্রভু, অ্যাকচুয়ালি আমার যদি জবে ডিস্টার্ব হয়, তো এক্ষেত্রে আমার মেয়েরা যখন উঠে যায় তখন, তাই আমি চেষ্টা করি আর মেয়েরা ঘুম থেকে ওঠার আগে আমাদের জবটা কমপ্লিট করার জন্য। কারণ ওদেরকে তো কিছু বলা যায় না প্রভু, জব করার সময় লাফ দিয়ে এসে গলার ভিতরে ধরে। তো এই ক্ষেত্রে তো আর ঢিল দিয়ে ফেলে দেওয়া যায় না যে কেন ধরলি। তো এই জন্য চেষ্টা করি প্রভু ওরা ঘুম থেকে ওঠার আগে আমাদের করার জন্য। আর গুরু কৃষ্ণের কৃপায় এমনিতে আমার
আমার সবচেয়ে বড় একটা ইচ্ছা থাকে যে আমি এক জায়গায় বসে 16 মালা কমপ্লিট করব। এটা আমি শুনেছি, দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে যে আপনি বসে যোগ করেন। আমি পারি না, আমি 4-5 মালা বা 8 মালা বা 12 মালা সর্বোচ্চ পরে আমার একটু হাঁটতে হয়, পরে আবার বসতে পারি, অসুবিধা নেই। চঞ্চল এটা একটু অভ্যাস তারপর পরিবর্তন করতে মোবাইলের হবে। বিষয়ে যেটা বলেছিলেন যে আসলে সকালবেলা চেষ্টা করি মোবাইলটাকে বন্ধ করে ফেলার জন্য, কারণ হুম। এটা যত কিছু হোক যে একটা টার্গেট বন্ধ করে ফেলি, ব্যাস আর কিছু না। কে ফোন দিল না দিলে এত চিন্তা করে লাভ নেই, বন্ধ বন্ধ। তো বলে এই দিবেন বন্ধ আমার আত্মীয় করার স্বজন যা আছে, যে আমার যদি মোবাইল বন্ধ থাকে আমার হাজবেন্ডের মোবাইলে ফোন দিয়েন, আর হাজবেন্ড বলবে যে আমার মোবাইল বন্ধ থাকলে আমার স্ত্রীর মোবাইলে ফোন দেবেন, বা বাবা মোবাইলে ফোন দিয়েন। এত গুরুত্বপূর্ণ কেউ পৃথিবীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি নাই যদি আপনি গুরুত্ব মনে না করেন। ধন্যবাদ, আমি খুব খুশি আর হয়েছি, এই কথা খুব খুশি আর এই হয়েছি। বিষয়ে যেটা আপনি রিমেম্বার করিয়েছেন আমাদেরকে যে অ্যাকচুয়ালি আমরা যতই জানি এবং শুনি না কেন, কিন্তু এই যে বারবার রিমেম্বার করে দেওয়া, স্মরণ করে দেওয়া, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় যে শ্রী আপনি এতগুলো প্রভুপাদ। বিষয় আবার স্মরণ করে দিয়েছেন। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঈশ্বর প্রভুদের আমার সেবা। আপনার সহধর্মিণী আছে নাকি ক্লাসে? বলবে কিছু নেই, ওনার কি অসুবিধা হচ্ছে আছে কিনা বউ, কাছে আছে। একটু যদি কৃপা করে বলে, কেমন হরে জব কৃষ্ণ। করছে। হ্যাঁ মাতাজি বলুন। জাহান্নাবা প্রেমেশ্বরী মাতাজি বলুন, আপনার কোথায় কোন পয়েন্টটা ভালো লেগেছে, কোন পয়েন্টটা নতুন বলে মনে হচ্ছে। যেহেতু লক্ষণ প্রভুর সাথে আছেন, লক্ষণ প্রভু আপনাকে অবশ্যই পয়েন্টগুলো আগে বলেছে, কারণ সে তো অ্যাক্টিভ এখন, আদর্শ গারস্থ জীবন করছে। সে অবশ্যই কোনো বন্ধুটি দেখলে ডাক দেয়, আমি খেয়াল করেছি জিনিসটা। এটা তার সদাচার, এটা ভালো। আপনিও স্ত্রী হিসেবে ভালো যে তার কথাগুলো শুনেন। সব স্ত্রী তার কথা শুনে না, আপনি ভালো আছেন যে ডাক দিলে কথাটা শুনেন। এটা একটা ভালো গুণ আপনার। বলুন কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে। প্রভু এখানে প্রত্যেকটা পয়েন্টে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি এখন এক্সট্রা একটা বিষয় করি এখান থেকে, মানে ক্লাসের পর থেকে, যে প্রার্থনা করা জপের আগে মঙ্গলাচরণটা একটু বাড়িয়ে করার চেষ্টা করি। আগে এটা করতাম না, শুধু জয় শ্রীকৃষ্ণের জন্য গুরুমাতা প্রণাম মন্ত্র, প্রভুদের প্রণাম মন্ত্র, তারপরে জয় শ্রীকৃষ্ণের জন্য বলে শুরু করে দিতাম। এখন একটু চেষ্টা করি এক্সট্রা কিছু মঙ্গলাচরণ করার জন্য। এই আর আমার প্রভু একটা প্রবলেম আছে, ওটা হচ্ছে আমি প্রভুর সাথে জব করলে আমার জব ভালো হয় আমার মনে হয়। আমি একা একা জব করলে অনেক সময় অনেক চিন্তা ভাবনা চলে আসে, মনোযোগটা টিকায় রাখতে পারে না, এটা আমার একটু প্রবলেম হয়। আর একটা সমস্যা হয়, আমি একটানা 6 মালা বসে করতে পারি, তারপর আমার 1-2 বার হইলেও একটু উঠে দাঁড়াতে হয় বা হাঁটতে হয় আমার। ওকে, কোনো অসুবিধা নেই, খুব ভালো খুব ভালো। আপনি যদি 6 মালা জব করেন, একটা ব্রেক দেন, আপনি জপালা রেখে একটু মোড়ামুড়ি দিয়ে নেন, একটু হালকা ফিজিক্যাল এক্সারসাইজ করে নেন, একটু জল খেয়ে নেন, তারপর আবার বসলেন বা 1 পৃষ্ঠা গ্রন্থ পরে বসলেন, কোনো অসুবিধা নেই। ব্রেক নিতে পারেন, কোনো অসুবিধা, তাতে মানসিকতা আবার সেট আপ হবে, বোরিং ফিল হবে না। এটা একটা ভালো গুণ, এটা করতে পারেন। তবে আপনার হাজবেন্ডকে আপনি শুদ্ধ ভক্ত মনে করেন বা বৈষ্ণব মনে করে জব করতেছেন, এটা একটা মহান গুণ আপনার, কেননা প্রভু তো ভক্তি করছে, তাকে কাছে রেখে জব করছেন। তুমি মনে করেন যে তার সঙ্গে জব করলে আপনার জব ভালো হয়, মনোযোগ লড়ে না, তবে আপনার সঙ্গ পাচ্ছেন, আপনি মোটামুটি একটা সাধু সঙ্গ পাচ্ছেন, ভালো। তবু তুলসীমণির কাছে রাখতে পারেন, গুরু মহারাজকে কাছে রাখতে পারেন। কেমন, ধন্যবাদ মাতাজি, ধন্যবাদ। খুশি হয়েছি যে আপনার ভক্তি জীবন কৃষ্ণ জীবনের সাথে গ্রহণ আলোকে ভক্তি করছেন, খুব খুশি হয়েছি, ধন্যবাদ। কে ইচ্ছা করে বলতে চায় হাত তুলে রাখেন, আর যে ইচ্ছা করবে না তাকে আমি জিজ্ঞাসা করবো আর কি, তাকে আমার পছন্দ হয়। কেমন, যে ইচ্ছা করে বলতে চান হাত তুলে রাখেন, কেমন। আচ্ছা, প্রাণসুখী গৌরাঙ্গী, আপনি বলুন মাতাজি, আপনি এই যে আমাদের যে পয়েন্ট গুলো দিয়েছি, কোন পয়েন্টটা সবচেয়ে ভালো লেগেছে আপনার। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার সব থেকে ভালো লেগেছে যে জপের আগে হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা, আর হচ্ছে প্রভু উম, প্রার্থনা করা বা মঙ্গলাচরণ করা, এই বিষয়টা। একটু বেশি মানে আমি প্রার্থনা। আগে জব করতাম প্রভু, মানে এরকম মঙ্গলাচরণও করতাম না, আর হচ্ছে এরকম ভাবে প্রার্থনা করতাম না। তো প্রভু এখন আমি চেষ্টা করতেছি যে মানে খুব খুশি, মঙ্গলাচরণ করে ধন্যবাদ। আর প্রার্থনা করে। জপের সময় কখন নিয়েছেন আপনি মাতাজি। তো সকালে কিছু মালা আর হচ্ছে বিকেলে। সকালে কিছু মালা বলতে কত মালা। তো 8-10 মালা। একে ফিক্সড করে চেষ্টা করুন 10 মালা আর কি, তো না পারলে 8 মালা, 8 মালা বা 9 মালা। যখন টার্গেট নেবেন যে আমি 4 মালা এই 8 ঘন্টা জব করবো, 4 মালা জব করবো, তখন টার্গেট নেবেন, তখন দেখবেন যে হ্যাঁ হয়তো এক প্রভু, মালা কম হবে। মানে বেশিও হয় প্রভু, মানে 2-1 দিন হয়তো আট আচ্ছা, দশ আপনি কি মালা। আপনার আপনি কখনো আপনার জবটাকে রেকর্ডিং করে শুনেছেন যে আমার জবটা কেমন হচ্ছে। না প্রভু। এটা একবার আপনি এটা মোবাইলটাকে এদিকে রেকর্ডে ফেলে দিয়ে আপনি 1 ঘন্টা জব করুন, প্রভু মোবাইলটা 1 ঘন্টা রেকর্ডিং হোক,
এখন চেষ্টা করি প্রভু আর কি স্পষ্ট সহকারে মানে জব তারপরে জবটা করার। আপনি মাঝখান থেকে একটু শুনুন কেমন হয়েছে জবটা, এটা চেষ্টা করুন। আচ্ছা, কখনো কি চেক করেছেন যে আপনার জব করতে কত মিনিট সময় লাগে একটা জব করতে? হ্যাঁ প্রভু চেষ্টা করি। টাইমার আছে না মোবাইলে? একটা অ্যালার্মে যাবেন, আপনার অ্যালার্মে গেলে এখানে টাইমার আছে নিচে, ওই টাইমারটার ভিতরে গেলে দেখবেন যে আপনার এখানে টাইম ওঠে, এই যে এখানে হ্যাঁ টাইম। প্রভু। এরকম যদি আপনারা কেউ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মোটামুটি এখানে টাইম খুব দ্রুত টাইম ওঠে। হ্যাঁ এটা প্রভু। আপনি করতে পারেন, এটা করলে আপনি মোটামুটি অনেকটা জিনিস। আমি যেমন গায়ত্রী করার সময় রেখে দিয়েছি কত মিনিট লাগে গায়ত্রী করতে ক্লিয়ারলি, আমি চেক করি। আমি বলতো যে আপনি দাঁড়ান, আমি শুধু 2 মালা জপ করা, তার 2 মালা মানে কত মিনিট? 15 মিনিট মনে করুন। কিন্তু আপনি যদি পরে 1 মিনিট বেশি নেন যে ও 20 মিনিট অপেক্ষা করবে, তার মানে ক্লিয়ারলি 2 মালা জপ করে আপনি ঘর থেকে বেরোতে পারবেন। সে দাঁড়া থাকবে না সিএনজির জন্য, সে থেকে ক্লিয়ারলি 2 মালা জপ করে বেরোন রিল্যাক্সে। কারণ সময় আপনার 15 মিনিট লাগে, কারণ আপনার জানা হয়ে গেছে 2 মালা মানে 15 মিনিট, তো সে অপেক্ষা করেছে 20 মিনিট। তো আপনি রিল্যাক্সে 2 মালা জপ করে বেরোতে পারবেন। জব আস্তে আস্তে কমতেছে কিন্তু। তুমি মাতাজি বলো যে এই আমি স্নান করে আসি, তুই তুই দাঁড়িয়ে থাক আমার জন্য। এখন বললো আপনার বান্ধবী বা আপনার মা বা আপনার, তো জব করার হাতে আছে, তো ক্লিয়ারলি আপনি মনোযোগ সহকারে, তাড়াহুড়ো নাই তো না, আমি ক্লিয়ারলি 2টা মালা জব করি বা 1টা মালা জব করি, আর 6 মিনিট লাগবে আসতে, তো আমার তো 5 মিনিটে হয়ে যায় বা 7 মিনিটে হয়ে যায়, আমি রিল্যাক্স একটা মালা জব করবো। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ভক্তি জীবনে, না? শৃঙ্খলা চেষ্টা হ্যাঁ করবো না, যে আমি অনুরোধ করবো জীবন যত হ্যাঁ ধর্ষাত্রী প্রভু আসুক কৃপা আশীর্বাদ করবেন। তত মানে অনিয়মে চলে যাবে। যেহেতু সূত্র দিয়ে দিয়েছি সেখান থেকে আবার এই নিয়মে সামনে নিয়ে বলবেন প্রয়োজন একবারে, যে আসলে আমার জবটা কি এরকম হচ্ছে, সপ্তাহে 2 দিন দেখবেন আসলে আমি এগুলি করছি, বসার আসন ঠিক আছে, ঠিক ঠিক আছে, সঙ্গের মধ্যে করতেছি তো, শুনতেছি তো গানের মধ্যে, এগুলো একটু অবজারভেশন করবেন। সারা জীবন একটু সময় দিয়ে দিলাম, চেষ্টা করুন এটা করার জন্য। তো হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আপনার ওকে, কৃপা। শান্ত প্রভু আপনি বলুন। প্রভু দণ্ডাত প্রণাম প্রভু। মানে প্রভু এই পয়েন্ট গুলা যতটা লিখছি, আর মানে জব করার আগে জবের মানে আগে যে প্রস্তুতি ওইটাও জানতাম না, তো ওইটা ওইটা জানতে পারছি এই পয়েন্ট থেকে। তারপর প্রভু ওই যে জবের আগে যে মঙ্গলাচরণ করা ওইগুলা আগে জানতাম না, এগুলো জানতে পারছি। জবের সময় প্রভু ওই যে সেবা কোনো মানে কোনো সেবা না করা ইয়েস, ওইটাকে এটা ভেরি জানতাম না ইম্পর্টেন্ট, এই পর। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি জবের সঙ্গে কোনো সেবা করবো না, শুধু জব করবো, একটা সেবা করবো, জব করা, আর কোনো সেবা করবো না। আর প্রভু ওই আগে জবের আগে মানে আগে যেটা সমস্যা ছিল আমার, মানে জবের সময় মোবাইলটা মানে কাছে রাখতাম, এখন মোবাইলটা সাইলেন্ট অবস্থা থাকে, বন্ধ থাকে এরকম। আমরা টাকার অভাবে বাটাচার ইউজ করার একটা অনেক শান্তি পাবেন, একটা বাটাচার ইউজ করে খুব শান্তি পাবেন, অনেক শান্তি পাবেন। মানে এটা একটা অশান্তির কারণ, বুঝা যায়? ঠিক আছে, আমি একটা জিনিস ট্রাই করলাম, 3-4 দিন লাগে একটা জিনিস ট্রাই করলাম, বলবো শুনবেন? আমি আজ থেকে 9-10 বছর আগে সিঙ্গাপুর থাকতে একজন কাছ থেকে আমি ফেসবুক চালিয়েছিলাম। আমার রুমে থাকতো, নাম হলো দীপঙ্কর। তো একসাথে আমরা থাকতাম, একই বেডের মধ্যে থাকতাম, মানে জোড়ালো বেড, 4টা বেড, নিচে 2টা বেড, উপরে 2টা বেড, জোড়ালো বেড। হ্যাঁ ওই বেডে থাকতাম, তো ওর কাছ থেকে আমি বলছি আমার একটু ফেসবুক চালানো শেখাও না দীপঙ্কর। ও বলছে ভিডিও দেখো, আমি ভিডিও দেখতে প্রায় আমার 3 ঘন্টা সময় চলে যেত, আমি জানতাম না। আমি আজকে 3 দিন ফেসবুক ডাউনলোড দিয়েছি। আমি ফেসবুক ডাউনলোড দিতে জানি না, আমি একজন ভক্ত আমার লিঙ্ক পাঠিয়েছে ফেসবুকের, তো আমি এটাকে ওপেন করতে গেছি, সে কন্টিনিউ যাচ্ছে। তো একজন ভক্ত বলে তুমি কন্টিনিউ করুন, কন্টিনিউ করছে, দেখি যে অটো চালু হয়ে গেছে। আমি ফেসবুকে কি করতে হবে কিছু বুঝতেছি না, এই ভিডিও একটা পর আসতেছে। আমি ভিডিওগুলো আজকে 2 দিন ধরে চালিয়ে দেখলাম যে আমার সময়গুলো কিভাবে চলে যায়, ছাড়তে ইচ্ছা করে না। তো আমি দেখলাম যে আমার সমস্যা এখনো ইন্টারভিউর ভিতরে রয়ে গেছে, আমি এখন মুক্ত না। তো আজকে ফেসবুক ডিলিট করে দিয়েছি, বুঝতে পেরেছি। 3 দিন চালিয়েছি, 3 দিন দিয়েছি, কত সময় নষ্ট হয় ফেসবুক, নষ্ট হয়েছে, ওই ডিলিট করে দিয়েছি আজকে বিকালে। তো আমি আজকে একটা শ্রীমতী কুমার এসএমএস দিলাম, আপনি ফেসবুক চালান নেই, বলছে আমার কাছে কি পাঠাচ্ছেন প্রভু, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কেন আমার ফেসবুক নেই। মানে এত স্মার্ট হয়ে, এত সুন্দর হয়ে, এত ভালো ভক্ত হয়েও তারা ফেসবুক চালায় না, আমি শুনে খুব খুশি হয়েছি। তার মানে সত্যিকার সে ভক্তি করতে চায়, সত্যিকার সে ভক্তি, মানে যেটা আমার জীবনে নষ্ট করছে আমাকে, সেটা সরিয়ে দিয়েছে, ও আসলে সে ভক্তি করতে চায়। তা আমি চাই যেটা আমার জীবনে ক্ষতি করবে সেটা আমি চালাবো। ওকে, এখন আসক্তিপূর্ণ বস্তু যে মোবাইল, এটা থেকে দূরে থাকার চেষ্টা করছেন, খুব খুশি হয়েছি। জমের সময় নির্ধারণ করেছেন? হ্যাঁ প্রভু, তবে সময় নির্ধারণ করা আছে। কখন করা আছে, কোন সময়, কত প্রভু মালা করছেন? মঙ্গলারতির প্রভু 16 মালা করা হয়, মানে মঙ্গলারতির আগে 8 মালা করি, আর রাতে 8 মালা করা হয় প্রভু। সবাই তার জন্য প্রার্থনা করবেন।
একটু কৃপা আশীর্বাদ করবেন, সে মঙ্গলবার থেকে 8 মালা জপ করে। আমি চেষ্টা করে পারছি না। আমি অনেক চেষ্টা করছি, শুধু 4 মালা জপ হয়। আমি একজনের কাছে কমপ্লেন দিয়েছি যে আমার হচ্ছে না কেন, কি করব? বলছে 8টার দিকে ঘুমাই যান। আমার তো 8টার দিকে ঘুমাতে হচ্ছে না, ক্লাস প্রত্যেকটা দিন ক্লাস থাকতেছে আমার, তাও আমার ঘুমাতে 10টার উপরে বেজে যায়। সেজন্য আমার মঙ্গলবার থেকে 4 মালা বেশি হচ্ছে না। তো আমি রিকোয়েস্ট করবো সবাই তার জন্য প্রার্থনা করবেন যে ও মঙ্গলবার আগে জব করে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একদম ক্লিয়ার জব হয়। ওই সময় না চলে মনোযোগ এমনি চলে আসবে। কিছু কিছু বিষয় আছে না, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই দিকে একটা হ্যাঁ মানে একটা গন্ধ আসতেছে, না কত কি সেন্ট। তো জবের যেটা ব্রহ্ম মুহূর্তে যে জবটা, ওটা আপনি না চলে জব অটোমেটিক মনোযোগ সৃষ্টি হবে। ওই জবে ওই সময়টার মনোযোগকে সৃষ্টি করার জন্য, মনোযোগকে আকর্ষণ করার জন্য। ধন্যবাদ শান্তপ্রভু, ধন্যবাদ। জবটা প্রভু অনেক ভালো হয়, মানে ওই জবটা অনেক ভালো হয়। অনেক ভালো হয়। আমি বললাম না, মঙ্গলবারের সময় 1 মালা মঙ্গলবার দিয়ে আগে 1 মালা জব করে, সারাদিন 16 মালা জব করে সমান। এত ভালো জব হয়। যদি কেউ ভালো ভক্তি করতে চান তো মঙ্গলবার দিয়ে আগে একদম তাজা ভাবে, একদম সক্রিয় ভাবে বসে প্রভু থাকবে। কোনো খারাপ চিন্তাও আসে না মনে হয়, মানে ওই ফ্রেশ থাকে একদম। তার কারণ হলো মেমোরিটা তো কয় না যে তার মাথা খারাপ হয়ে গেছে, তার মাথা গরম হয়ে গেছে, কি তার তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি, উল্টা উল্টা দিকে কথা কস। অর্থাৎ তার ব্রেনে খুব চাপ পড়ে আছে, মানসিক প্রেসারে আছে, সেজন্য তার জব ভালো হচ্ছে না বা কথা ঠিকভাবে বলতে পারতো। তো ব্রহ্ম মুহূর্ত ব্রেন মাত্র রেস্ট থেকে উঠছে, মাত্র রেস্ট পেয়ে ব্রেনটা উঠছে, তো জব ভালো হবে না তো হবে না কি? তখন মানে আমি আমি শ্রীপাদ ভুলে গেছি, ইউথ ফ্রম লিডার সারা বাংলাদেশে, সারা পৃথিবীর রাধেশ্যাম প্রভু, শ্রীপাদ রাধেশ্যাম প্রভু বলতেছে যে ব্রহ্ম মুহূর্তে যদি কেউ একবার একটা অক্ষরও বলে সেটা মুখস্থ থাকবে, সে বলবে না। ব্রহ্ম মুহূর্তে অনেক পাওয়ার থাকে। এই বাতাবরণটা, ওই সময় যে বাতাসটা, এটা এত শক্তি, বলছে নারদ মানে ব্রহ্মা 33 কোটি দেবদেবতা তখন গায়ত্রী মন্ত্র জপ করে, তাদের মুখে যে হাওয়াটা বেরোয়, স্নিগ্ধ হাওয়াটা বেরোয়, সেটা যে কোনো পাপের গায়ে লাগলে সে পবিত্র হয়ে যাবে। মানে কত সুন্দর। আমি ব্রহ্মতে নিয়ে একটা ক্লাস দেবো, ক্লাস লিখছি, তো খুব সুন্দর একটা বিষয় আছে এখানে। তো রিকোয়েস্ট করবো যে আপনারা ব্রহ্মতে জপ করার চেষ্টা করুন, আনন্দ পাবেন। ধন্যবাদ শান্ত প্রভু। আচ্ছা দেখি, আচ্ছা আর কিছু বলুন, বলুন বলুন, কিছু বলে থাকলে বলুন। শান্তবাবু বলুন, আনমিউট করুন, আনমিউট করুন। আমি মিউট করে দিয়েছি, মিউট করুন। শান্তবাবু আনমিউট করুন, হ্যাঁ বলুন। প্রভু আপনি আমার জন্য কৃপা আশীর্বাদ করুন, আমি ভালোভাবে জব করতে পারি প্রভু। ছিল প্রভুপাদ, ছিল গুরু মহারাজ। আচ্ছা বৈষ্ণবদেরকে সঙ্গে আছেন তো, বৈষ্ণবের কাছে থাকলেই চলবে, আপনি কৃপা পাবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার আর অন্য কেউ বলতে যাচ্ছে না। তুলসী কৃষ্ণ মাতাজি, আপনি বলুন আপনার জীবনের কিছু ইতিহাস শুনি আমরা, যেগুলি বলেছি ওদেরকে, প্রশ্নগুলি করেছি, আপনি বলুন। হরে কৃষ্ণ প্রণাম। এবার ওদের হাত তুলছেন না, এবার আপনি বলুন কৃপা করে, কয়টা পয়েন্ট লিখেছেন? প্রভু, আমি তো এক জায়গায় আসছি, খাতা হচ্ছে শ্বশুর বাড়ি আছে, এখন আর সামনে আপনি নরকে থাকলে ক্লাস করতে হবে, শ্বশুরবাড়িতে ভালো জায়গা। নরকে আছি, তো জমজ খাতা টানতেছে, বোধহয় ক্লাসটা করে আসি যে তারা। হ্যাঁ, সাধু সঙ্গ আগে। নরক থাকলে গেছে, খাতা আনছেন না, শুনছেন তো না? কোন কোন খাতা লিখে আছে 14টা পয়েন্ট, তো ওই পর্যন্ত কোন ক্লাস পয়েন্ট আপনার করছিলাম। ভালো লেগেছে এখান থেকে? প্রভু, ভালো লাগছে সবগুলা পয়েন্ট, আর নতুন লাগছে হচ্ছে জল নিয়ে বসতে হবে, তারপর গুরু মহারাজের কাছে প্রার্থনা, তারপর হচ্ছে প্রভু আহ, আর কি যেন, আর অনেক কিছু বলি আসক্তিপূর্ণ কিন্তু বস্তু আপনার কি কি আছে এই জগতের মধ্যে, আপনার জন্য আসক্তিপূর্ণ বস্তু? প্রভু কুছ নেই, হ্যাঁ, মানসিক চাপ, কুছ মানসিক নেই। চাপ এখন বর্তমানে। কোনো বাচ্চার সমস্যা নেই, কোনো মোবাইলের সমস্যা নেই? না প্রভু। ভেরি গুড। আমাদের রিপন প্রভু সাভার থেকে, উনি তো বলছে প্রভু আমার বাচ্চাটা এটা ভগবানকে দিয়ে দেবো, তাহলে সে বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই, বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, যাই হোক। তো আপনার যে পয়েন্টগুলো সমস্যা হচ্ছে, আপনি কিন্তু যদি এখান থেকে বিচলিত হয়ে যান, জব খারাপ হয়ে যায়, তো সপ্তাহে 2 একবার দেখবেন, বা একটু সুন্দর করে পয়েন্টগুলিকে ভালো একটা পেপারে লিখে কম্পিউটার বের করে ঘরে ঝুলাই ছবি আকারে, যে যখন ভালো জব করার কৌশল, কেউ আসলে পড়বে, ঘরের মধ্যে এসে কেউ পড়বে যে আরে কৃষ্ণ মন্দিরের সাথে ঘুরতে গিয়ে শিখেছি ভালো জব। আমার নাম দিবেন না, আমার নাম দেওয়া যাবে না, এটা শাস্ত্রীয় ভাবে লেখা। আমার নাম দিলে আমার অনেক ভক্তরা ফলো করবেন না, আমার যারা সিনিয়র সিনিয়র তারা ফলো করবেন। আপনি লিখবেন যে কৃষ্ণ মন্দিরের সাথে ঘুরতে গিয়ে শিখেছি যে ভালো জব করার কৌশল হলো এইভাবে, শাস্ত্রীয় ভাবে, এটি ব্যক্তিগত শাস্ত্রীয়। তা আপনি এগুলি দেখবেন, ভক্তরা এসে ঘরে পড়বে, আপনি আনন্দ পাবেন এবং আপনার নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন, কাজে লাগবে। কেমন? ওকে,
আহ তাহলে আপনি ভালো করে জব করেন সেই প্রার্থনা করি আপনার কাছে। জানি না কোনদিন খোঁজ নেওয়া হবে কিনা, যদি আপনি ইচ্ছে করে না বলেন। তো ভালো করে জব করেন, এই প্রার্থনা থাকবে। কেমন? হরে কৃষ্ণ। শিল প্রভাত। উত্তম বিশ্বাস প্রভু। আচ্ছা, আর কেউ বলুন না, হাত তোলেন না, আপনারা হাত তোলেন না। যারা যারা বলেনি তারা হাত হরে তুলুন। কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রী চরণ কমলে। ক্লাসে আসলে তিলক করে আসতে হবে। খুব তিলক করা আছে, যে কারেন্ট ছিল না তো, আমাদের অনেক সময় কারেন্ট ছিল না, আচ্ছা, বলুন। এই জন্য। প্রভু সত্যি কথা কি, আমার আগে এইগুলা মানে এরকম ভাবে জানা ছিল না, পয়েন্ট গুলা 14টা পয়েন্টই। কিন্তু এখন পয়েন্ট গুলো জানার পরে আমার মানে অনেক কিছু সুবিধা আছে। যেরকম আগে আমি সময় নির্ধারণ করতাম না, মানে যে কোনো সময় পাইলে তখনই জব শুরু করতাম। এখন যেরকম মঙ্গল আরতির পরে চেষ্টা করি কমপক্ষে 6 মেলা জব করি। মানে একটু কাজ নিজেরই সব করা লাগে তো, একা আমি আহ এরপরে সবকিছু রন্ধন করে সবকিছু করে এরপরে বিকালবেলা দুপুরের প্রসাদ পাওয়ার পরে আবার বাকি মানে শেষ করি। এরপরে যেরকম প্রস্তুতি, এটা আমি প্রভু আগে কখনোই নেই নাই। এই ক্লাস করার পরে আমি এইগুলো আর কি শুরু করছি। যেমন আসক্তপূর্ণ বস্তু মোবাইল আমি আগে আমার কাছে সবসময় থাকতো, তো এখন চেষ্টা করি প্রভু মোবাইলটা আমি দূরে রাখা পরে জব করার জন্য। অনেক কৃতজ্ঞ ছন্দ আমি, আকারে জব। অনেক কৃতজ্ঞ আপনার কাছে যে আমাদের গ্রুপ থেকে কিছু কথা শিখে আপনি আপনার জীবনটাকে সার্থক করে দেন। 84 লক্ষ যোনি ভ্রমণ করে যে মানব দেহ পেয়েছেন, তাকে সার্থক করার জন্য আপনি এই নিয়মগুলি, ব্রতগুলি গ্রহণ করছেন। যখন এটা ব্রত গ্রহণ করা, এগুলো হলো ব্রত গ্রহণ করা। যে আমি আজকে একাদশী মানে কি, ব্রত, ব্রত মানে কি, প্রতিজ্ঞা গ্রহণ করা যে আমি আজ থেকে জিজ্ঞাসা করবো, সবাইকে জিজ্ঞাসা করবো, আমি হাত দেখতেছি, সবাইকে জিজ্ঞাসা করবো। তো আহ আমি আসক্তিমূলক বস্তুগুলিতে দূরে রাখার চেষ্টা করবো। আমি খুব খুশি হয়েছি প্রভু, ধন্যবাদ আপনাকে যে আপনি আপনি আপনার ছেলে সন্তানকে, স্ত্রীকে, সবাইকে শিখে। আপনি কি বিবাহিত? হ্যাঁ প্রভু। তো আপনি আপনার স্ত্রীকে, বাচ্চাকে এই শিক্ষাগুলি দেবেন। এটা সারা জীবন। আপনি যদি আজকে 84 বছর বয়স হয়ে গেছে আপনার কোনোদিন, তখন এই শিক্ষাটাই আপনি তাদের উপর প্রয়োগ করবেন। আশা করি এটা বাইরে থাকতে পারে আরো শিক্ষা, কিন্তু আপাতত এগুলি শিখলে আপনার অনেকটা বিষয় আপনি হালকা মনোভাব হবে আপনার জবের প্রতি, আমি আশা করি। তো এটা অনুরোধ থাকবে। হ্যাঁ প্রভু, অবশ্যই। আর আমি জবের জন্য সময় নির্ধারণ করতে বলেছি, মানে এরকম না যে অন্য সময় জব করতে পারবেন না, সময় পেলে জব করবেন। একটা উদাহরণ দিচ্ছি, অনেকে মনে করছে যে মঙ্গল আরতি শুরু হতে 3 মিনিট বাকি আছে, তো জব মালা ছেড়ে দিয়ে সে হ্যাঙ্গিং করে রাখে, মালাটাকে পার্ক করে রাখে, আমি জব করবো না। আর 3 মিনিট সময় তো 1 মাস জব হবে না। বা গাড়ি আসতেছে, তো গাড়ি আসতে 6 মিনিট সময় লাগবে, কিন্তু গাড়ি চলে আসছে আর 5 মিনিট বা 3 মিনিট লাগবে, কিন্তু আমি 3 মিনিট জব করবো কি জন্য? এখন তো জব মালা ধরলে আর একটা মালা পূর্ণ হবে না। খবরদার, এই ধরনের মানুষকে তো আনা যাবে না। মালা লাইকে ফর্মালিটি, মালাটা হলো একটা ফর্মালিটি, মালাটা হলো ফর্মালিটি। মালা গুরুত্বপূর্ণ বিষয় না এখানে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, ভগবানের নাম জপ করা। সে 2 মিনিট পেলে 2 মিনিট করে ফেলবেন, আপনার তো লস নেই। করলে তো আপনার হ্যাঁ কাউন্ট প্রভু। তো এখানে হচ্ছে, কাউন্ট হচ্ছে গুলো বৃন্দাবন, আপনি কতটা জব করছেন। কেমন? ঠিক আছে, ধন্যবাদ প্রভু। হরে প্রভু কৃষ্ণ। আমার কাছে কিভাবে সেবা করবেন? প্রভুপাদ, আমার কাছে না, ভক্তরা কাছে প্রার্থনা না, আমার তো কিছু নেই, আমিও তো ভক্তের কাছে প্রার্থনা করি। আমার সবাই কৃপা আশীর্বাদ করুন, মঙ্গল আগে জব করতে পারি। হ্যাঁ। ওকে, জগৎ জননী মাতাজি, জগন্নাথ জগৎ, বলুন, আনমিউট। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভুপাদ, প্রভু বলুন। আমার কাছে এখানে প্রত্যেকটা পয়েন্টই ভালো লাগছে, কিন্তু সবচেয়ে বেশি প্রিয় হয়েছে মানে যেটা দিয়ে আমার পরিবর্তন আসছে জবের প্রতি, সেটা হচ্ছে মানে ছন্দ আকারে করে এবং শ্বাস নিয়ে কতবার, এক শ্বাসে কতবার জপ করা যায় সেটা চেষ্টা করার, মানে ছন্দ আকারে প্লাস শ্বাস নিয়ে দুইটা একসাথে মিক্সড করে জপের মানে স্পিড অনেক বেড়ে যায় প্রভু, আর খুব তাড়াতাড়ি জপ হয়ে যায়। মনোযোগটা শুধু ওই শ্বাস নিয়ে যে বলি মানে জপ করি, সেজন্য জপটা কখন জানি 16 মালা মানে 16টা গুটি, আরে 108টা গুটি শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। হ্যাঁ তবে প্রভু। একটু খেয়াল তো রাখতে এই হবে যেন জপের গুটি যেন, মানে একটা হরে কৃষ্ণ মহামন্ত্র করে 2টা গুটি যেন না চলে, সেটা খেয়াল রাখতে হবে। মনোযোগ মানে এই হ্যাঁ জায়গায় প্রভু, ঘুরবে, শব্দের প্রতি ঘুরবে, মালার প্রতি ঘুরবে, সাক্ষী মালার প্রতি ঘুরবে। খুব খুশি হয়েছি। কোন এই দেশের সাইডটা লোক? দিয়ে প্রভু আমি মানে আমার job করতে ওকে, হরে কৃষ্ণ। আর ভালো লাগছে। আর আসক্তিপূর্ণ করতে বস্তু হয় কি জব আছে করতে। আসক্তিপূর্ণ বস্তু প্রভু মোবাইলটা একসময় ছিল, কিন্তু এখন এই ক্লাসটার পরে আমি পয়েন্ট গুলো পাওয়ার পর থেকে মোবাইল কাছেই রাখি না। জব করতে খুব ভালো লাগে, মনোযোগ মোবাইলটাকে থাকে। অফ করতে হবে, আর সময় মোবাইলটাকে আগে মোবাইলটাকে অফ করতে এখন হবে। থাকে। অফ করে
পাশের যে এই রুম থেকে যে পাশের রুমটা আছে, তারপরে যে রুমটা আছে, তারপরে যে রুমটা আছে, ওই রুমে নিয়ে রেখে দিয়ে তালা দিয়ে চলে আসতে হবে। জবের পরে মোবাইলটা আনবো, 8 জব করার পরে মোবাইলটা আনবো। তাহলে মোবাইলটা তালা খুলতে হবে, তারপরে মোবাইল অন করতে হবে, তারপর নেট অন করতে হবে। তো অনেক সময় ঝামেলা হবে, তখন আর এই ঝামেলা কেউ গ্রহণ করবে না। তারপরে প্রভু আমার আরেকটা জিনিস হচ্ছে সময় নির্ধারণ করা। আগে দেখতাম কি মানে সময় থাকতো না, মঙ্গল আরতির পর পর ওই যে রান্নার কাজে ঢুকে যেতাম। তো এখন একটা আচার্যবর্গের একটা মানে প্রবচন শুনে বুঝতে পারছি যে যদি আমি রান্নার কাজে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই, তখন জব না করে, তখন এরা বিষয়ীর উপরে ইয়া হয়। এর জন্য ওই প্রবচন শোনার পর থেকে একটু মানে আমি জব করার চেষ্টা করি, মঙ্গল আরতির পরে একটা সময় নির্ধারণ করা, এটা তো ঘরে সবাই বসে মনে জানে যে কোন চলে। রাঁধুনি কমপক্ষে 4-5 ঘন্টা জব ছাড়া রান্না করে ঢোকা উচিত না। হ্যাঁ জানার প্রভু। খুব সময় রান্না হয়ে যায়, এই জানার সবাই তো জানে এটা। আমাদের মন্দিরে এখন প্রভু আমি মঙ্গল আগে আরতিটা ঢুকি না। মানে মঙ্গল আরতির সময় প্রণাম করে এসেছে, 8 জব করে রান্না করতে চায়। রাঁধুনির কমপক্ষে 16 জব আগে করে তারপর রান্না করে ঢোকা উচিত। তারপরে প্রভু আমি আগে সকালে জব করতে পারতাম না তেমন একটা, কিন্তু এখন সময় নির্ধারণ করে ঘরে বসে 2 মালা জব করি, কিন্তু ঘুম এসে যায়। তখন করি কি ছাদে চলে যাই, ছাদে গিয়ে হেঁটে হেঁটে আরো 4 মালা জব করি, তারপরে ভগবানের পুষ্প তুলে নিয়ে এসে 6 মালা বা 8 মালা শেষ করে রান্নায় ঢুকি। এখন ওইটাই চেষ্টা। আপনার কি মনে হয় যে এই মালাগুলির মধ্যে সবচেয়ে এই 2টা মালা বা 3টা মালা জব আমার এই রাউন্ডে খুব পারফেক্ট শুদ্ধ হয়েছে, এরকম কোনো অনুভব হয়? যতটুকু করি 6 মালা জব ছাদে গিয়ে যেটা করি এটাও একবারে একুরেট মনে হয়, তবে হেঁটে হেঁটে করি আর কি। খাটটা 4 মালা। বসার সাথে আমার কোনো সমস্যা না। মনে কিছু শুনতেছে, পরে বলবে এই বিষয়গুলো নিয়ে একটা কথা বলবে। ও শুনতেছে, শোনো, কান্না মনে ঘরে করতেছে। 2 আপনার মালা প্রসাদ পাওয়ার জব জন্য প্রভু দাঁত ব্রাশ করেন, দাঁত ব্রাশ করেন, প্রসাদ রান্না করতেছে, প্রসাদ পেন, মনে কিছু প্রসাদ পাওয়াবে আমাদেরকে। ওকে, আর আর কি আর সাহায্য প্রভু করতে পারি আমরা? 8 মালা যদি বা 6 মালা থাকে এটা বিকেলে কমপ্লিট করে দেই, 16 সন্ধ্যার মালা আগে শেষ বেশি হয় করে নাকি? নিই জব। 16 মালা বেশি হয়? হ্যাঁ প্রভু আমার ফিক্সড আছে 2 মালা বা 4 মালা। 2 মালাটা একবার ফিক্সড এক্সট্রা, গুরু মহারাজের সুস্থতার জন্য এটা অর্পণ করি। আর আম, পারলে আরো বেশি করি, ওইটা কোনো ফিক্সড না। আমি এই প্রথম কি হয়েছে দেখেন, আমি আজ থেকে প্রায় 8-10 বছর আগের কথা। আমি জব করার সময় মানে গুরু মহারাজের 2 রাউন্ড জব বা 4 রাউন্ড জব, এটা আমি সবার আমার শিক্ষাগুরুর জন্য এক মালা করি, মানে আমার গাইডের জন্য আমি এক মালা করি, গুরু মহারাজের জন্য এক মালা, প্রভুর জন্য এক মালা, এরকম ভাবে ভাগ করা ছিল। আমি একবার এটা অফার করে দিয়েছি। তখন আমি জব করতে গেলে সবার লাস্টে দিয়ে 16 মালা শেষ হওয়ার পরে এই জব করলে আর হয় না। তো হয় না, আরে করতেছি কি, এটা জবটা হয় না, কালকে আটকে যায়। 16 মালা কমপ্লিট হওয়ার পরে আর জব মালাটা ধরতে ইচ্ছা করে না। সিঙ্গাপুর থাকতে কথা, তা একজন প্রভু আছে, ওই প্রভু আমার বন্ধু স্বরূপ, একসাথে দীক্ষা হয়েছে, যদি তাকে আমার গাইড করেছি আমি। সে আমার সাথে বলতেছে, প্রভু আপনি এই মালাটা, এই 4টা মালা জপ আপনি আগে করে তারপর 16 মালা জপ শুরু করবেন, এটাকে আপনি খেয়াল করবেন, গতিটাকে যে চেনেছেন খেয়াল করবেন না। আমার 0 থেকে শুরু করবেন, মানে 4 মালা জপ করে 0 থেকে শুরু করবেন, তখন আপনি 16 মালা টার্গেট থাকবে আর 4 মালা গায়ে লাগবে না। সত্যি সত্যি ওই কথা থেকে একটা কথায় আজকে আজ পর্যন্ত আমার 15 বছর পরিবর্তন হয়েছে। সত্যি আমি আজ পর্যন্ত জব করার আগে 4 মালা জব করে মালাটাকে পুরো রিফ্রেশ করে, মানে সাকিবেলাকে 0 করে তারপর আবার শুরু করি, 16 মালা শুরু করি, গায়ে লাগে না। এক্সট্রা রাউন্ড বাকিটা ঋণ শোধ করতে হবে আগে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মাতাজি। হরে কৃষ্ণ। আপনি যদি কৃপা শিবা চাইতে চান, ভক্তরা চাইতে পারেন, প্রার্থনা করতে পারেন ভক্তরা কাছে, শুদ্ধ ভক্তরা আছেন, হরে কৃষ্ণ। আরো ভক্তরা আছে এখানে, রঙ্গমঞ্চ প্রভুরা আছে, তিনি ভক্তরা আছেন, প্রার্থনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুবটা ভালো হতো না, কিন্তু এই ক্লাসটা করার পরে আমি ওই করছি টার্গেট করে, এখন জবটা ভালো হচ্ছে। সবাই একটু কৃপা আশীর্বাদ করুন, সেদিন ভালো করে করতে পারে। হরি বল। পলাশ দাস প্রভু, আপনি বলুন কিছু শুনি ভাই। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। প্রভু, এই কোর্সটা করে এখানে আমার জন্য সবগুলাই নতুন। তো প্রভু অনেকগুলো বলেছে, কিন্তু কোর্স করে যে কোর্স গুরুত্ব সহকারে যে দেখা, সেই জিনিসটা আমি এই কোর্স করে সবগুলা পয়েন্ট, যে 14টা পয়েন্ট গুরুত্ব আছে জব করার জন্য, এটা অনুভব করতে পারছি। আর দেখা গেল প্রভু একটা দুইটা করে করে অনেকগুলো বলেছে, কিন্তু ওগুলা অনেক সময় অ্যাক্টিভ রাখতে পারি নাই। এই জন্য আমার জবেরও অনেক সমস্যা আছে।
আমি সব সময় কভার করতে পারি না জব। 16 মালা আর কভার হয় না। সময় নির্ধারণ না, প্রতিদিন কভার করতে পারি না, একটু আপনি মানে কি আশ্রিত? সব আশ্রিত। তাহলে আপনি আমাকে নতুন করে আবার গুরু মধ্যে বৃহস্পতি আশ্রিত হতে হবে। এই 16 মালা যদি মিস করে ফেলেন তো আশ্রিত হলে রান্না বান্না করলে প্রসাদ পাওয়াটা ঠিক হবে না। অবশ্যই সেবা বৈষ্ণব ধর্মে সেবা করা উচিত হবে না। আপনি নিজে রান্না করে প্রসাদ পেতে পারেন। 16 মালা কমপ্লিট করতে হয়, তাহলে আশ্রিত পর্যায়ে থাকবেন। আশ্রিত কিছু নিয়ম আছে, একটা নিয়ম পালন করা, 16 মালা জপ করা, একাদশী ব্রত পালন করা, এগুলো আশ্রিতের একটা লেভেল, কেমন? তো সেটা যদি আপনি কন্টিনিউ ভাবে করতে পারেন তাহলে আপনি আশ্রিত পর্যায়ে থাকবেন। কিন্তু ক্লাস 10-এ ওঠার পর যদি আপনি পড়া কমপ্লিট না করেন তো ক্লাস 8-এর ছাত্রই বলবে, আকাঙ্ক্ষিত স্তরে যাবেন। তো চেষ্টা করে যান, তাহলে আপনি আবার আশ্রিত হওয়ার চেষ্টা করতে হবে। আবার এই পর্যায়ে দীক্ষা নেওয়ার চেষ্টা করেন না, তাহলে একসময় 16 মালা জপ আপনি, আমি একজন কাছে অনেক বকেছি, সিঙ্গাপুর থেকে দীক্ষা নিয়েছে, আমি নাম বলবো না, দীক্ষিত ভক্ত, ইচ্ছা মতো বকেছি। তো বকেছি বলতে রাগ দেখাইছি আর কি। এখন নিজের ব্যবসা নিজে বোঝানো দিচ্ছেন, এখন সমালোচনা জপ হয় না, মঙ্গল দিচ্ছেন, এটাকে মানুষ সস্তায় আছে নাকি? অনেক বকেছি, কিন্তু জানি না পরিবর্তন হয় কিনা, হবে না। যারা একবার মানে আশ্রয় কেউ ছেড়ে দেবে তার জীবন দুর্গতি ছাড়া কিছু না। এই মনুষ্য ধর্ম শেষ, মনুষ্য ধর্ম শেষ, যে আশ্রয় ছেড়ে দেবে না তো মনুষ্য ধর্ম শেষ তার। তো এই জন্য আমি বলবো যে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু সিরিয়াস হতে হবে, কেমন? আচ্ছা, কোন পয়েন্টটা পালন করতে আপনার জন্য কঠিন বলে মনে হচ্ছে, কোনটা? একটা পয়েন্ট বলুন তো, ভাইটাল পয়েন্ট। এই সময় নির্ধারণ করাটা আর কি, আমার আহ, কর্ম মানে কাজের ইয়ের সাথে মিল করে আমি সময় বের করাটা একটু কঠিন হয়ে যায়। সময় নির্ধারণ করতে বলতে বুঝি জানেন কি জানেন, যে আমি 12টার সময় খাবার খাবো, না না, তারপরে হাত ধোবো, ফ্রেশ হবো, ঠিক 12:30 জব শুরু করবো, 1টা পর্যন্ত জব করবো। লাস্ট টাইম না আপনার সিঙ্গাপুরে 12টা থেকে তো আধা ঘন্টা খাওয়া দাওয়া, বউ লোকের কথাবার্তা, বউ আছে না? আছে। হ্যাঁ, কিন্তু কথা বলতে নাহলে চলে যাবে, কথা বলতে হবে। তো তো ওর না, সাথে কথা সময় বলবো, বেশি লাগে না। অল্প কথা বলেন না? হ্যাঁ, কভার হয়, সমস্যা নেই। বউটা ভালো আছে, অল্প কথা সন্তুষ্ট হয়ে যায়, যাই হোক। তো অল্প সময়ের তো কথা বলে আধা ঘন্টা কমপ্লিট, আধা ঘন্টা শুধু জব, আধা ঘন্টা করে ফোন টোন কিছু না। এটা হলো সময় নির্ধারণ করা, যে আমি প্রতিদিন এই টাইমে জব করবো। দেখেন, আপনি তো আপনার ঘরে আমি বেড়াতে যাই, তো আমি এখানে যেমন কুমিল্লা মন্দিরে আমি থাকি, এখানে প্রসাদের টাইম হলো সকাল 9টা, দুপুর 2টা, আর রাত্র 8টা। 8টার সময় প্রসাদ দিয়েছে, এই 3 টাইমে আমরা প্রসাদ পাই। এখন এই মন্দিরের নিয়ম ব্যতীত একটা জায়গা আছে, পাশে একটা রুম আছে, এই রুমে প্রতিদিন বিকাল 4টার সময় একটা টিফিন দেয়। আমার যদি একটা না 1 মাস টিফিনটা পাওয়ায়, একটা ফুচকা হতে পারে, একটা নুডলস হতে পারে, একটা পাটিসাপটা পিঠা হতে পারে, একটা মুড়ি ঝালমুড়ি হতে পারে, যে আমাকে খাওয়ায়, আরো ভক্তরা খাওয়ায়, তাহলে প্রত্যেক দিন যে আমাকে অভ্যাসটা করানো হচ্ছে, তা আমার এক সময় কি মনে হবে যে আজকে তো 4টার সময় প্রসাদ আছে, অভ্যাস হয়ে গেছে না? তো আমাকে তো আজকে ডাকবে খাওয়ার জন্য, কারণ প্রতিদিন খাওয়ায়। ঠিক সেরকম ভাবে ভগবানের জব করে টাইম দেই, যে মঙ্গল আরতি পরে ভগবান রেডি থাকে, আমাকে এখন আমার নাম জপ করবে, আমি রেডি হই, আমার ভক্ত কৃপা করার জন্য আমি রেডি হই, আমাকে ডাকবে এখন। তখন আপনি মোবাইলে গোরে গোরে টুটি না তো তেরে তো শুরু হয়ে গেল না, কি রে? প্রতিদিন করলো কি আর আজকে করলো কি? তো কি হবে? কৃষ্ণ খুশি হবে না? সেজন্য কি করতে হবে? সম্পূর্ণভাবে আপনাকে একটা টাইমলি জব করতে হবে। প্রতিদিন সে 12:30 সময় আমাকে ডাকে, তো কৃষ্ণ কান দিয়ে থাকবে, 12:30 সময় ডাকবে আমাকে। এই অভ্যাসটা আপনাকে করতে হবে, টাইম নির্ধারণ করা, কেমন? ঠিক আছে, হরে কৃষ্ণ, আমাদের টাইম শেষ। প্রভু, তবে আমি এখান থেকে আর একটু ভালো শিখতে পারছি একটি, এটা আমার তো ট্রান্সপোর্টে অনেক সময় জব করতে হয়, সেখানে শ্রবণের সমস্যা ছিল, হয়তোবা অনেক সময় একটু আওয়াজ করে জব করা যেত না, আস্তে জব করলে শ্রবণের সমস্যা ছিল, কিন্তু যখন আপনি ক্লাসে বলছিলেন যে এক কান বন্ধ করে যখন শোনা যায়, ওইটা আমার জন্য অনেক উপকার হয়েছে প্রভু, মানে হ্যাঁ, এটা ট্রান্সপোর্টে আপনি লাগাতে জব পারেন, অথবা করার জন্য। আপনি যদি বলেন যে কিরে, ড্রাইভার যদি মুসলিম হয়, সে বলবে কিরে তুই কানে ধরে রাখছিস কি লেগা, মাথা খারাপ, অনেক কিছু বলতে পারে, তাহলে আপনি যে এয়ারপড আছে না, ইয়ার প্লাগ, যে ফোমের এয়ার প্লাগ গুলি হ্যাঁ, যেগুলি প্লেনে ইউজ করে সাউন্ড নয়েজের জন্য, হ্যাঁ, সেগুলো আপনি ইউজ করতে পারেন। একটা কানে লাগালে আপনি শব্দ শুনতে পারেন, ধরে রাখতে হবে না। কেমন? যে বলে যে আমি একটু গাড়িতে একটু মানে গাড়ির শব্দ একটু খারাপ লাগে, আমি একটু কানে এয়ার প্লাগ দিয়ে রাখি, তো আপনি বোর্ডে দিয়ে রাখবেন, জব করে ক্লিয়ার শুনতে পাবেন। দেখবেন যে এত শব্দ হচ্ছে, কিন্তু বাইরে মনে হয় বিশাল শব্দ হচ্ছে, কিন্তু আসলে বাইরে শব্দ হচ্ছে না, শব্দ নিতে যাচ্ছে হচ্ছে। এটা অর্থাৎ বাইরের আর শব্দকে প্রতিরোধ করা। ওকে, গুড। আর একটু প্রার্থনা ছিল প্রভু, আপনারা ভক্তদের কাছে বলুন। আশীর্বাদ করলে কিভাবে আশীর্বাদ, আপনি কিভাবে আশীর্বাদ করবেন সবাই,
যেন আমি খুব তাড়াতাড়ি রিকভার করে নিয়মিত 16 মালা জপ করতে পারি। বৈষ্ণবের আবেদন একটু শুনে আমায়, আপনারা একটু প্রার্থনা করবেন, সবাই যেমন সবাই প্রার্থনা করবেন, আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। আমার জন্য তো অনেক ভক্তরা ফুল তুলসী দেব আচরণে, যেন আমার সাথে এই ভক্তরা কিভাবে আমি টিকে আছি, যারা আমার জন্য ফুল তুলসী দেয় ভগবান চরণে বিনীতে আমাকে আমার জন্য আজকে শুনতেছি কত বছর থেকে আমার জন্য তুলসী দেয়, ওদিনে বলতে তোর জন্য আমি তুলসী দিই। আমি তো শুনে অনেক খুশি যে আমার জন্য কেউ না কেউ প্রার্থনা করছে, মানে এই তাদের কিছু ভক্তরা কৃপাই বিনীতে আমাকে আজ থেকে প্রায় কত বছর আগে বলছে যে আমি তোর জন্য ফুল তুলসী দেই, কিন্তু আজ পর্যন্ত সে তুলসী দিয়ে যাচ্ছে আমার জন্য, মানে কত বছর ধরে আমার জন্য প্রার্থনা হচ্ছে। আমি এই জোরে টিকে আছে, এমন ব্যক্তিত্ব কোনো সাধারণ জন নাই কোন ব্যক্তিত্ব সাধারণ জন নাই, শুধু ভক্তদের কৃপাই টিকে আছে। আচ্ছা, লাস্ট আমরা আজকে একটু মনির কৃষ্ণ প্রভু কাছ থেকে শুনবো। প্রভু, আমরা তো আপনি ভক্তের কথা শুনেছেন, এবার আপনি কিছু বলেন যে এটা কিরকম হচ্ছে, যে ক্লাসটা দিচ্ছি আমরা, ক্লাসটা করছি, এটার মধ্যে আপনার কি মনোভাব, এটা কি ঠিক হচ্ছে কিনা বা ঠিক হয়ে চলছে কিনা, নাকি আর একটু উন্নত কি করা যায় একটু বলেন। কৃষ্ণবাবু দণ্ডত নাম মহারাজ সকলের শ্রীচরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তো আমি ক্ষমা চাচ্ছি বাবু, আসলে মানে বর্তমানে আমি সিঙ্গাপুরে এরকম পরিস্থিতি কখনো কাজ করি না, সেজন্য আমি নিজেকে ইদানিং ক্লাসে এরকম ভাবে রাখতে পারতেছি না। তো এখন আমার অনেক কঠোর নিয়ম বা সেফটি ফলো করে কাজ করতে হয়, তো সেজন্য আমি সবকিছু এখন গ্রুপের দিকে আসতে পারি না, তার জন্য ক্ষমা চাচ্ছি। তো প্রভু, আমার আজকে কয়েকটা পয়েন্ট মনে পড়লো যেগুলো আমি আগে শিখেছিলাম, শুনেছিলাম। তো ভক্তরা এখন আবার অনেকে বললো, আসলে ব্লুটুথের কথা আমাকে মনে পড়ে, সাক্ষাৎ মাধব প্রভু আমাকে এটা বলে দিয়েছিল অনেক বছর আগে, আপনি থাকতে তখন সিঙ্গাপুর থাকতে, যে একটা কানে হচ্ছে যে একটা ব্লুটুথ দিয়ে সাক্ষাৎ মাধব প্রভু সবসময় দেখতাম, উনি একটা ব্লুটুথ দিয়ে তারপর উনি জব করতেন। আমি বলতাম, প্রভু আপনি গান শুনতেছেন? উনি বলছেন না। তারপর বললো, প্রভু এটা আপনার কথা বললো। প্রভু বলছে এভাবে যদি জব করেন তাহলে আপনি যত আস্তে জব করেন আপনি শুনতে পারেন। এজন্য আপনি হাজারো লোকের ভিড়ে জব করলেও আপনি যদি ব্লুটুথ দিয়ে একটা কানে ব্লুটুথ দেন তাহলে আপনি শুনতে পাবেন। ধন্যবাদ প্রভু, কয়েকটা পয়েন্ট আমার কাছে খুব ভালো লাগছে, আবার মনে পড়লো এই কথাগুলো আর কি। তো ওকে, আমি প্রভু একটা জায়গায় আটকে আছি, আমি এক জায়গায় বসে জব করতে পারি না এখন, অনেক দিন হয়। তো আশীর্বাদ করবেন, বিশেষ করে সিঙ্গাপুরে কোনো করোনা। ভক্ত বসে জব করে তখন বুঝবেন যে পাথরের মধ্যে আগুন, ইয়ার মধ্যে বরফের মধ্যে আগুন লেগে গেছে, না হয় কচ্ছপের পিঠের মধ্যে চুল যাচ্ছে, অসম্ভব বস্তু না প্রভু, সিঙ্গাপুরে এটা মানে আপনার কৃপাতে যখন করোনা হয়েছিল, করোনার সময় যখন লকডাউন ছিল, তখন আমি এক বছর 16 মালা জব করতাম। আর এই যখন জন্য বিশেষ করে প্রার্থনা করেন পঙ্গলে থাকতাম, তখন পঙ্গলে থাকতে আমি এক জায়গায় বসে প্রতিদিন এক জায়গায় বসে 1 বছর 16 মালা জব করতাম। তো আমি জানি না এখন আর এগুলো হয় না, এই জন্য জব নিয়ে কোথাও কথা বলতে মন চায় না এখন। জব না, নিয়ে ক্লাস আমি দেই না বললেই চলে, দেন খুব দিলে আপনি কম ঠিক হয়ে জব যাবেন। নিয়ে কথা বলি। প্রচার করলে পরিবর্তন চলে আসবে, প্রচার করলে পরিবর্তন চলে আসবে। প্রচার করেন, তো বলেন। আশীর্বাদ করবেন, আমি প্রার্থনা করি। তো আরেকটা পয়েন্ট প্রভু এর আগে বলেছিলেন, আমি জানি না পয়েন্টটা বলেছেন হ্যাঁ, তবে আমি একটা নিয়ম ফলো করতাম মাঝখানে অনেকদিন, এখনো চেষ্টা করি, মানে বলেন। প্রত্যেকটা জপমালা শেষ হলে গুরু মহারাজের প্রণাম মন্ত্র ছিল, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে পঞ্চতম আবার একটা অংশ শুরু করি। এটা মানে এটা নতুন প্রতিটা করছেন? মালার, এটা আমি আর কি অনেকদিন ধরে করছি, প্রত্যেকটা মালার পরে মানে গুরু মহারাজের প্রণাম মন্ত্রটা শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র এবং পঞ্চতম মন্ত্র তো বলি। তো প্রতিটা মালার ক্ষেত্রে আর কি এটা ব্যবহার করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, আরে আশীর্বাদ করবেন। বাবা, যদি আমি মিস করেছি ক্লাসগুলা, তবে আমি যতটুকু বুঝতে পারলাম আজকে যে এখানে শুনেছি, আরেকদিন একটা ক্লাসে শুনেছিলাম, তো আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছি যে আপনি কি বিষয়ে আপনি তো আলোচনা করেছেন। একটু শুনলে বুঝবেন কিভাবে গতিটা চলছে। ধন্যবাদ, ধন্যবাদ বলবো। থ্যাংক মাতাজি ইউ কি সো প্রশ্ন মাচ। করবেন? তুলসী কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, জব করার সময় উম, যেদিন উপবাস থাকে তখন প্রভু মানে জোরে জব করতে গেলে বেশি ক্ষুধা লেগে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি? মাইক্রোফোন মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, মাইক লাগাই দিলে শব্দটা আসবে, আপনি আসতে বললে চলবে আচ্ছা, উপবাস দিন আসতে করেন, উপবাস দিন আসতে করেন একটু, যেন নিজে গান শুনতে পাই।
তাহলে শুরু হবে। আবার হ্যাঁ, আচ্ছা প্রভু আবার আজকে জব করলে আমার মানে মানে আমি প্রভু মানে ক্ষুধা সহ্য করতে পারি না আর কি, মানে কান তো বড় হয়ে যায়। আস্তে জব করলে আবার কানে তো শুনতে পাই না, এটা না, আমার জোরে জন্য চাপ অনেক দেন না, বড় একটা জাস্ট কানে সমস্যা। কানে একটু হাত রাখলে তো জোরে চাপ দেওয়ার দরকার নেই। ঠিক খিদে আছে। সহ্য করতে পারেন না, অভ্যাস করতে হবে। হরে কৃষ্ণ, স্কুলের প্রণাম। প্রোগ্রাম এরকমই, 2টার সময় প্রসাদ, 4টার সময় দেবে। প্রায় সময় প্রোগ্রাম সহ্য করতে হবে, নাহলে আমার সহ্য হয় না, স্কুলে তো বসুদরা এমন খাওয়ায় না, কিতা করে রে, এত ক্লাস করতে দেয়, মাথা খারাপ নাকি, স্কুলের সময় মাথা খারাপ হয়েছে। ওইসব কাজ করবে না, সব জায়গায় একরকম হবে না। আচ্ছা, একটা নিমন্ত্রণ সবার জন্য। আগামী আমাদের আসতেছে রথযাত্রা। আমি 2টা কালেকশন করি আমাদের এই কৃষ্ণ সমাজ ইউনিভার্সিটি গ্রুপ থেকে। একটা হলো গীতা, গীতা প্রচার করি, আর একটা হলো গীতা কালেকশন করি, আর একটা হলো রথযাত্রা। তো প্রত্যেকবার ভক্তরা অনেক ভালো সেবা করছেন। তো এবার থেকে আগের থেকে বলে দিই সিঙ্গাপুরের ভক্তদেরকে, বাংলাদেশের ভক্তদেরকে, যারা সেবা করছিলেন তারা সেবার জন্য খুব ভালো প্রস্তুত নেন। তো ভালো প্রস্তুতি নেন, একটা ভালো সেবা করার জন্য আগে থেকে প্রিপারেশন নেন যে আমি এবার এই সেবাটা করব। আমি কুমিল্লা মন্দিরের পক্ষ থেকে এই সেবাটা সবার কাছ থেকে নিয়ে রথযাত্রায় অনেক ম্যাক্সিমাম ভক্তরা যজ্ঞ করেন। 15,000 টাকা যজ্ঞ, এবার যজ্ঞ রেজিস্ট্রেশন নাকি না, রাজভোগ 7,000 টাকা ছিল গতবার, আর যজ্ঞ ছিল 15,000 টাকা। তো যদি এবার আগে থেকে জানিয়ে দিচ্ছি আর কি, যেন আপনারা 1 মাসের বেতনটা আপনারা দিয়ে একটা যজ্ঞ করতে পারেন। 15,000 টাকা থেকে বেতন পায় না, আরো বেশি পায়, তার ডাবল 3 ডাবল পায় অনেকে। তো আপনারা সিঙ্গাপুর ভক্তরা অবশ্যই যোগ্য করবেন, বা বাংলাদেশের ভক্তরা যোগ্য করবেন, আমি আশা রাখি। তো আমি নাম লিস্ট রাখছি, আপনারা একটু ভক্তের সাথে কপারেশন করুন, সবাইকে মেসেজ করুন। আমি বঙ্গবন্ধু প্রভুকে জানিয়েছি, তো মুরগী প্রভু থেকে জানাবো, কথা বলবো কিভাবে রথযাত্রায় কালেকশনটা করা যায়। সবাই একটু ভালো মানসিকভাবে প্রিপারেশন নেন কালেকশনের জন্য, কেমন? হরে কৃষ্ণ, কিছু বলবেন? আচ্ছা, বসুন না। ঠিক আছে, আমরা তাহলে রাখছি। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা সদাচার শুরু করবো। এটা একটু হাসাহাসি থাকবে, একটু মজা থাকবে, সদাচার একটু অভিনয় দেখাবো। আমি এমনই করি যে, তো আমি এমনই করি, যেমন বক্তৃতা ক্লাস দিই, 7টা ক্লাস আমার, তো 2টা ক্লাসে একদম পাগল মনে ছেড়ে দিই। হিজড়ার অভিনয় আছে, আবার ফকিরের অভিনয় আছে। কারণ ওই যে ভিক্ষা করতে আসে, যখন হিজড়া ভিক্ষা করতে আসে তো কিরকম একটা ভিক্ষা করে, তো সেটা অভিনয় করে দেখাই। তো কিছু কিছু ক্লাসের মধ্যে লাস্ট মজা রাখি, যেন ওকে বোরিং ফিল না করে। তো আগামী ক্লাসগুলো একটু মজা থাকতে পারে, আপনারা ক্লাসে আসার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু প্রিপারেশন খুশি প্রভু, প্রশ্ন হোয়াটসঅ্যাপে গ্রুপে করে দেন, সময় নেবো, কারণ দেরি 10 মিনিট বেশি হয়ে গেছে। হরে কৃষ্ণ।